সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটা হচ্ছে আমরা যারা প্রবাসী, বিশেষ করে প্রবাসে কাজ করার জন্য এসেছি, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। সেটি হচ্ছে আমরা একটু কাজের ফাঁক পেলেই কিন্তু ঘুমিয়ে পড়ি, আর সেজন্যই আমাদের কিন্তু চাকরি চলে যায়। আর আমরা কিভাবে ঘুমাই আর কিভাবে ঘুমিয়ে পড়ি সেটা একটু আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে দেখেন, ওই অবস্থা দেখেন, উনিও কীভাবে ঘুমাচ্ছে। একটা অফিসে যদি কাজ করার পাশাপাশি তারা যদি এইসব করে সেক্ষেত্রে কেমন হয় সেটা আপনারা একটু দেখেন, বিষয়টা দেখেন। আরও যদি আমরা অন্যদিকে যাই সেক্ষেত্রে দেখব বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে ঘুমিয়ে থাকে। আসলে এভাবে যদি ঘুমিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের কাজ চলে যায়। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় তার যখন কাজটা চলে যায় তখন দালালকে দোষ দেয় বা তাকে যে কাজ দিয়েছে তাকে দোষ দেয়। আসলে এটা কেমন সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তখন ওই দোষটা কেন দেয়? আসলে দোষটা যে তার নিজের, সেটা কিন্তু সে মেনে নেয় না। কারণ এভাবে যদি ঘুমিয়ে পড়ে তার চাকরি কি থাকবে বা তার কাজ কি থাকবে? কোনো কোম্পানি কি রাখবে এভাবে ঘুমানোর পর? এই দেখেন স্টোরে এসে এভাবে ঘুমাচ্ছে। আসলে ভাই, আসসালামু আলাইকুম ভাই, এটার বিষয়ে একটু বলবেন কি? আপনি তো সব শুনছেন এবং জানছেন, এটা বিষয়টা জানবো। এটা এভাবে আসি, কাজে আসি, ঘুমায় যায়, আর একজন আসছেন আরো 10 জনের বিপদ। আর এই একজন আসছেন ধরেন 10 জন আরো চোখে চোখে মোদিরে রাখে, একটুক্ষণ দোষ পড়লে দেখে নেবে, একটু দোষ পড়লে বেকার যায়। বাংলাদেশ এয়ারপোর্টে এসে কয় যে আমাকে কাজের জন্য বেকার দিচ্ছে, না আসলে না, এই শালারের জন্য এই বিপদ। এই হচ্ছে অবস্থা আর কি। হাসেন কেন ভাই? যেটা সত্য সেটাই বলছেন, তাই তো? না, হ্যাঁ, যেটা সত্য। লজ্জা পাচ্ছেন কেন? আমি ঠেকা রাখতে আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা দেখেন, এক একজন এসে এই হচ্ছে হাল দশা। ধন্যবাদ সবাইকে। আর প্রবাসীদেরকে বলবো, আপনারা একটু আসলে সতর্কভাবে চাকরি করবেন, সতর্কভাবে থাকবেন যেন ঘুমিয়ে না পড়েন। আসলে রাত্রিবেলায় আপনারা ফোন বিশেষ করে মোবাইল চালাবেন না, একটু দেখে শুনে বুঝে তারপরে মোবাইল চালাবেন। আর বিশেষ করে আমি আরেকটা কথা বলবো, আপনারা যারা প্রবাসী রয়েছেন, প্রবাসীর বউদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে আপনারা একটু রাত্র 10টার পর আপনারা কল দেবেন না আপনাদের স্বামীদেরকে, এবং প্রবাসী যারা আছেন তাদেরকে কেউ কল দেবেন না। কারণ আপনাদের কল দেওয়ার কারণে আপনাদের সাথে কথা বলে এবং বিভিন্নভাবে সময় পার করে, যার জন্য তারা এসে এভাবে ঘুমায়। এই হচ্ছে অবস্থা। আর ওই লোকটা কিন্তু বউয়ের সাথে কথা বলার কারণে এই অবস্থা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই সতর্ক থাকবেন। আরেকটা বিষয়, আরেকজন রয়েছে, এই দেখেন অবস্থা দেখেন, এভাবে ঘুমায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।